সমুদ্রে যাবার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরা ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। মাছ শিকারে যাওয়ার আগে ট্রলারে বিপুল পরিমাণ বরফ নিতে হয় জেলেদের, কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় বরফের সংকটে পড়েছেন তারা। বরফ না থাকায় অনেক ট্রলার নির্ধারিত সময়ে সমুদ্রে যেতে পারছে না। এতে একদিকে যেমন জেলেদের কর্মদিবস নষ্ট হচ্ছে, অন্যদিকে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা বরফ পাইতেছি না, মাছ জানা সব পয়সা যাইতেছে। কারণই তো থাকে না, বরফ কম মনে এই কারণ বেগর এই বরফ বেগর আমরা ওই তো নামতাই নদী তো নামতাই না। কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। কারণ আয় আর যাইতেছে, আয় আর যায়। কারণ আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। বরফ যদি আমরা না পাই তাহলে সাগরে যেতে পারবো না, আর সাগরে না যেতে পারলে আমাদের জীবিকা সম্পূর্ণ বিফল হবে। বরফ ছাড়া কেমন থাকবো, 3-4 দিন আজ ঘাড়ে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছি, বরফ টরফ কিছু পাই না। বরফকল সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত বরফ উৎপাদনে টানা 12 থেকে 14 ঘন্টা মেশিন চালু রাখতে হয়, কিন্তু কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারণ বরকলটা বন্ধ, কারেন্ট ঠিক মতো দেয়, বরকলটা চলে। আমাকে এক টানা বিদ্যুৎ লাগে 12-13 ঘন্টা, কিন্তু আমরা এরকম বিদ্যুৎ পাইতেছি না, জানলে বরফ দিতে পারতেছি না, আমাকে বরফ অনেক সংকট আছে। ট্রলারগুলো সমুদ্রে সময় মতো যেতে না পারলে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাবে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আর জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বরফ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারবো। যতদিন পর্যন্ত জ্বালানি অবস্থানটা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এই অবস্থানটা কবে আরো ভালো হবে। তবে চেষ্টায় আছে, সকল মহলই চেষ্টা করতেছে যাতে সর্বাবস্থা পরিস্থিতি স্বাভাবিক করা যায়। সমুদ্র যেতে প্রতিটি ফিশিং বোটে প্রয়োজন হয় 70 থেকে 80 পিস বরফ, কিন্তু বিদ্যুৎ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন, যার ফলে সমুদ্রে যেতে না পেরে ঘাটেই নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।